আমি দীর্ঘ 24 বছর থেকে কৃষিকাজের সঙ্গে জড়িত। আমি কৃষিকাজ করি। আওয়ামী লীগ সরকার যতদিন ছিল অনেক কষ্ট পেয়েছি। ধান আবাদ করি, ধানের মূল্য নাই। কামলা বিলি যাই, কামলার অনেক দাম। গাছটিও দাম, কাঠটিও দাম, ঔষধেরও দাম। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন উদ্যোগ গ্রহণ করা হবে। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এস.এম. রবিউল ইসলাম। এই মুহূর্তে আছি লালমনিরহাট সদর উপজেলার ৯ নং পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের নয়ারহাট ফুটবল খেলার মাঠে। আপনারা জানেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। তারই অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার ৯ নং পঞ্চগ্রাম ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে গত ১৪ জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাট ফুটবল খেলার মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পঞ্চগ্রাম ইউনিয়নের নেতাকর্মী সহ সাধারণ কৃষকরাও উপস্থিত ছিলেন। নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষিখাতে কী সমস্যা সমাধান করা হবে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে কৃষিকে উদ্ভাবিত করেছেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অপূর্ণ কৃষিখাতের পূর্ণতা দেবেন। বিএনপি ক্ষমতায় এলে কৃষক ও কৃষিখাতে কী উন্নয়ন করা হবে তা পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষকদের সামনে তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক সারোয়ার সরকার লিঙ্কন। সবাই কৃষকদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন শোনেন এবং উত্তর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর নবী মুস্তফা। সমাবেশে উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করেন জনাব এ.কে.এম. মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমনিরহাট জেলা শাখা। উক্ত সভায় সভাপতিত্ব করেন পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব ইকরামুল হক পাটোয়ারি। এছাড়াও কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন পৌর ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাধারণ কৃষকরা প্রশ্ন করেন। আমরা এখন সরাসরি সাধারণ কৃষকদের মুখ থেকে তাদের চাওয়া পাওয়া ও মতামত শুনব। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ২ নং ওয়ার্ড, গ্রাম খন্ডিগরপাড়া। প্রথমে আমি বলতে চাই যে কথা এবং কাজের মধ্যে যেন মিল থাকে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগান কিন্তু সবারই আছে। কৃষকের প্রতি যে অবহেলা, এটা কিন্তু এই বক্তব্যে কিন্তু সবাই বলে, কিন্তু পরবর্তীতে আর কৃষকের প্রতি সেমন একটা আকর্ষণ টান থাকে না। এটা যেন সঠিক রাখা যায়, সেটাই আমার হলো মূল কথা। আর কৃষকদের যা প্রয়োজন, এই সমস্ত জিনিস যাতে সহজলভ্য করা যায়, সেদিকে দৃষ্টিপাত যেন করা হয়। তোমায় যে কি কষ্ট দিছে সেটা কি কোনোটা কভার পাইছেন? আজকে খোলা মাঠে খোলা চান্স, সেটা বলবেন। আমি দীর্ঘ 24 বছর থেকে কৃষিকাজের সঙ্গে জড়িত এবং আমি কৃষিকাজ করি। এই আওয়ামী লীগ সরকার যতদিন ছিল অনেক কষ্ট পেয়েছি। যেমন ধান আবাদ করি, ধানের মূল্য নাই। কামলা বিলি যাই, কামলার অনেক দাম। গাছটিও দাম, কাঠটিও দাম, ঔষধেরও দাম। সারেও পাওয়া যায় না। অনেক সমস্যা।
মাল বিক্রি করে যদি আমার কোনো উন্নয়ন না হয়, তাহলে কৃষিকাজে কিভাবে আমরা উপকৃত হব? পাট আবাদ করছি কিছুদিন আগে, যখন খালেদা জিয়া ছিল, একবার পাট আবাদ করিয়ে অনেক আনন্দ পেয়েছি। সেটা 500 টাকা পাটের বাজার হয়েছিল, আমরা অনেক উপকৃত হয়েছিলাম। সাড়ে 3টে ইউনিয়ন ঘুরি বেড়াই, বিএস আছে, বিএস আর ওরা যা সরকার একটা দেয় ওদি লালমনির বেচে খায়। আমার কথা হলো কৃষকের আমাদের খেয়াল রাখে। আমি আর বেশি বললাম না, আমি জানি না কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। কাউন্সিলে গেছিলাম, আমার বলছে যে আপনার সার লালমনিতে। তখন আমি করলাম কি, জমি আমার 10 বিঘা, আমার 10.5 বস্তা দিলে একটা। এখন একটা বস্তা দিয়ে আমার কি হবে? আমি তখন চিন্তায় পড়ে গেলাম। বিএসএফ বললাম যে আমার তো একটা বস্তা দিয়ে হবে না। কয় ভাই তোমার না হলে আমি কি বলবো, আমার কি করার আছে? তখন আমি জাস্টিফাই করলাম, যার জমি নাই, 1 শতক জমি নাই, ওনাকে দিছি একটা স্লিপ। আমি তখন বললাম যে এই লোকটা সারটাতে দিলেন, ওনার জমি কই, উনি এই সারটা করবে কি? তখন আমাকে বললো যে ভাই উনি কি করে না করে সেটা আমি বলতে পারবো না। আমরা আপনাদের এই মুহূর্তে দেখালাম ও শোনালাম সাধারণ কৃষকদের তাদের কৃষিখাতে কি কি প্রয়োজন এবং তারা কি কি প্রয়োজনীয় পণ্য পেলে তারা কৃষিখাতে উন্নয়ন বা নিজেরও উন্নতি করবে, তা আমরা সরাসরি কৃষকদের মুখেই শুনলাম। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি SM রবিউল ইসলাম। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।